আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের মেগা লাইভে। সো আজকের লাইভটা কী নিয়ে সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। ইতোমধ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছ তোমাদের অনেকের প্রিয় চেনা মুখ, যারা বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছেন। তোমাদের অনেক পছন্দের শিক্ষক এখানে আছে। সো সবাই মিলে আমরা একত্রিত হয়েছি নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, এবং সেটাও তোমরা বুঝতে পারবা। সো আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমাদের শ্রদ্ধেয় হোসেন আলী ভাই, যিনি নেটওয়ার্ক পাবলিকেশনের প্রতিষ্ঠাতা এবং নেটওয়ার্ক কৃষি অথর, এবং আমাদের সাথে আছে তোমাদের রাহাত ভাইয়া, আরটিডিএস এর পুরো টিম আমাদের সাথে আছে, ডিএমসি স্টেশনের পুরো টিমটা আমাদের সাথে আছে। আমরা আছি বন্দিবাসালাবাসী, বায়োলজি কিলার আছে মেহফুজ ভাইয়া, যে তোমাদের বায়োলজি নিয়ে অনেক সাপোর্ট দেয়, এগ্রির ক্লাসগুলো নিয়ে থাকে। সো আজকে আমরা এসেছি তোমাদের সামনে একটা চমৎকার উদ্যোগ নিয়ে। সো এই উদ্যোগটি যদি জানতে হয়, এই মুহূর্তে লাইভে যারা যারা আছো সবাই একটি করে শেয়ার করে দাও। তোমাদের 23 ব্যাচ এবং 24 ব্যাচের যে সকল বন্ধুরা আছে তাদেরকে মেনশন করে দিতে পারো। আমরা তোমরা জানো যে 21, 22, 23 সকল ব্যাচকে মেনশন করে দিতে পারো। আর আজকে মূলত আমরা সবাই একত্রিত হয়েছি কেন, সেই ব্যাপারটা রাহাত যদি একটু বলো। ধন্যবাদ ইয়াসিন ভাইয়াকে। তো তোমরা জানো যে আসলে কৃষির যে কৃষির প্রস্তুতিগুলো মোটামুটি হচ্ছে একটু এলোমেলোভাবে আসলে নেওয়া হয়, মানে আসলে গোছালো প্রস্তুতি বা এই জিনিসটা আসলে একটু কম আমাদের কৃষি গুচ্ছের জন্য। তো এই এলোমেলো প্রস্তুতিকে আসলে গুছানোর জন্য এবং তোমাদেরকে আরও অনেক সহজে মানে কৃষিবিদ হওয়ার যাদের স্বপ্ন, তাদের সেই স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই আসলে আজকে আমরা এতগুলো পরিচিত মুখ একসাথে হয়েছি। তুমি আমাকে হয়তো অনেকেই চিনো না। আমি ডাক্তার রাহাত, আরটিডিএস এবং ডিএমসি স্টেশনের হচ্ছে পরিচালক। আমার সাথে হচ্ছে আমাদের টিমরা আছেন, তারপরে তোমাদের প্রিয় বন্দি পাঠশালার ইয়াসিন ভাইয়া আছেন, কাব্য ভাইয়া আছেন, আমাদের সবার বড় ভাই নেটওয়ার্ক সিরিজ এবং অ্যাসপেক্টের হচ্ছে জনপ্রিয় অ্যাসপেক্ট সিরিজের হচ্ছে পরিচালক হোসেন আলী ভাই আছেন আমাদের সাথে, বায়োলজি কিলার্সের হচ্ছে আমার বন্ধু মেহফুজ আছে তো আমাদের সাথে। তো আমরা সবাই একসাথে হয়েছি এবং আরও 2-3 জন মিসিং আছে আমাদের এখানে, যেমন এআর ভাই, রিজবি, আরও মিসিং আছে, আসলে তারাও যুক্ত হবে আমাদের সাথে। তো আমরা বড় কিছু উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে একসাথে হয়েছি। তো তার আগে একটু তোমরা ধুমায় হচ্ছে একটু ফোনটা হাতে নাও, ফোনটা হাতে নিয়ে দেখো যে কাব্য ভাই অলরেডি শেয়ার করতেছে ফোন হাতে নিয়ে। কাব্য ভাইয়ের মতো করে তোমরা একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করে ফেলো, যার যার ফেসবুক আইডিতে, যার যার ওয়ালে একটু শেয়ার করে ফেলো, কারণ আমরা কৃষিবিদ হওয়ার স্বপ্ন পূরণ বা কৃষিগুচ্ছ নিয়ে আমরা অনেক আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ, এবং তোমাদের প্রস্তুতিকে কিভাবে সহজ করা যায়, এবং লাস্টের দিকে কিছু চমকপ্রদ আসলে তোমাদের জন্য একটা গিফট থাকছে, সেই গিফটগুলো নিয়েও আমরা আলোচনা করব। হোসেন ভাই যদি আপনি একটু সুন্দর করে বলতেন। আমরা খুব সংক্ষেপে যদি বলি, 2007 সাল, তখন বাংলাদেশে কৃষি নিয়ে মানুষ তেমন কিছু ভাবতো না। 2007 সালেই আসলে কৃষি প্রস্তুতি নিয়ে পোলাপান আলাদাভাবে কেউ চিন্তাও করতো না। 2007 সালে প্রথম নেটওয়ার্ক প্ল্যাটফর্মটি আমরা প্রতিষ্ঠা করি, এবং নেটওয়ার্ক তখন থেকেই বিভিন্নভাবে দীর্ঘ 17 বছর ধরেই 18 বছরে পদার্পণ করেই প্রত্যেকটা মানুষের কাছেই একটি পরিচিত নাম। কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নেটওয়ার্ক পড়ে তারা ভর্তি পরীক্ষা দেয়, এবং নেটওয়ার্ক পড়ে পরবর্তীতে চাকরি পরীক্ষার জন্য তারা নেটওয়ার্কের বইগুলোই পড়ে, অর্থাৎ নেটওয়ার্ক শুরু এবং শেষে সব কিছুই নেটওয়ার্ক দিয়ে আছে। সেই প্রাণপ্রিয় প্ল্যাটফর্মটি আমাদের হচ্ছে দিয়ে আমরা আজকে অনেকগুলো মুখকে একত্র করার একটা বড় উদ্দেশ্য ছিল। সেটি হচ্ছে একটা শিক্ষার্থীর শেষ মুহূর্তের এই প্রস্তুতি, যখন দেখা গেল যে তার টার্গেটটা মানে একবার ছুটে যায়, তার স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়, তখন যেন আরেকটি বড় স্বপ্ন তার সামনে দাঁড় করাতে পারি, সেটি তাদেরকে ফিরিয়ে আনায় আমাদের আসলে এটার মানে মূল উদ্দেশ্য। আমরা এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য ছিল ফিনিক্স, মানে হচ্ছে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে ভালো কিছু করার জন্য। আমরা দেখছি যে আসলে যাদের স্বপ্ন থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা হচ্ছে ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট যখন না পেয়ে কৃষিতে ভর্তি পরীক্ষা দেয়, তখন সে হতাশ থাকে। এই হতাশা দূর করে পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে লিডিং পর্যায়ে কিন্তু এই কৃষিবিদরাই চলে যায়, বাট মাঝখানে যে হতাশায় সে আফসোসটা থাকে, এই আফসোসটা যেন না থাকে সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম। এবং আমি এবছর অনেক বেশি প্রাউড ফিল করি, আসলে যারা এতদিন আমার সাথে কাজ করতে চেয়েছে, বিভিন্নভাবে তারা আলাদাভাবেও কিন্তু কৃষিতে সেবা দিয়ে যাচ্ছিল, আজ সেই পরিচিত মুখগুলোই সবাই যখন একত্রিতভাবে একটা উদ্দেশ্য সফল করার জন্য আমরা যখন সামনের দিকে একত্রিত হয়েছে, আমার মনে হয় যে তোমাদের আর কোনো আশায় অপূর্ণ থাকার কোনো সুযোগ নাই। আমরা ইনশাল্লাহ সেই বেস্ট সার্ভিসটাই আজকে তোমাদের হাতে তুলে দেব। আমাদের সামনে আছে হচ্ছে বায়োলজি কিলার্সের মেহফুজকে
আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এত এত মহারথীর ভিড়ে আমি খুব নগণ্য একজন মানুষ। অলরেডি তোমরা কিছুটা আন্দাজ করতে পারতেছো যে আসলে আমরা কি উদ্দেশ্যে লাইভে আসছি। এবং গতকালকে তোমাদের হচ্ছে আমি যখন কোশ্চেন সলভিং ক্লাস নেই, সেই ক্লাসেও আমি একটু তোমাদেরকে হিন্টস দিছিলাম যে এই ধরনের কিছু একটা আসতে যাচ্ছে। এখন এখানে এত এত মহারথী মানুষ যে সত্যি কথা এত কনজাস্টেড হয়ে দাঁড়াইছি, তারপরেও জায়গা হচ্ছে না। ইয়াসিন ভাই গিয়ে সামনে বসে পড়লো আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো দেখো, তোমাদের এই কৃষির পরীক্ষাটা নিয়ে সাম্প্রতিক সময়ে সংগঠিত দেশের একটা বৃহত্তম আন্দোলন এবং হচ্ছে টিচারদের আন্দোলন, দুইটা মিলিয়ে কৃষি পরীক্ষাটা আসলে অনেক পিছিয়ে গেছে। তো এটার অনেক সুফল এবং কুফল দুটাই আছে, আমরা সেদিকে যাব না। কিন্তু যাদের প্রিপারেশন মোটামুটি একটু খারাপ ছিল, বা যারা একেবারেই প্রিপারেশন নাওনি, বা যাদের আরেকটু প্লেস করার ইচ্ছা, আরেকটু ভালো করার তাড়না, সেই জায়গাগুলো থেকে আমি বলবো যে এটা একটা পজিটিভ সাইড। এই যে এখন যে সময়টা পাচ্ছ, এই সময়টাকে যদি প্রপারভাবে ইউটিলাইজ করতে পারো, ইনশাআল্লাহ ভালো কিছু পেতে যাচ্ছ। আর তোমাদের এই ভালো কিছু দেওয়ার পথে এই আমরা আজকে একত্রিত হয়েছি বন্দি পাঠশালা, রোড টু ডিএমসি, যেখানে দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে আরটিডিএস বলা হয় দুইটাকে, ডিএমসি স্টেশন আর রোড টু ডিএমসি। এখানে শুভ আছে, রিজবি শুভ, সে তারপরে হচ্ছে রাহাত আছে, অন্তর আছে, এরপরে হচ্ছে আমাদের বন্দি পাঠশালার কাব্য ভাই আছে, ইয়াসিন ভাই আছে, আব্দুর রহমান ভাই আসতেছে, তারপরে হচ্ছে আমাদের নেটওয়ার্কের হোসেন আলী ভাই আছে, রেজাউল আছে, আর বায়োলজি ক্লাস থেকে আমি আছি। তো এই নিয়েই হচ্ছে আসলে আমরা আগাতে চাচ্ছি। আর হচ্ছে সবাই একটু একটু কথা বলুক, আর তোমরা ওয়েট করো যে ব্লাস্টটা আসলে কি। যে তোমরা তো জানতেছো যে কিছু একটা আসতেছে, কিন্তু সেটা আসলে কি, সেটার ডিটেলসটা কি, এটা কিন্তু এখনো হচ্ছে আমরা বলিনি। তো একটু ধৈর্য ধরে ওয়েট করো, আমরা বলবো। আমরা শুভর কাছে চলে যাই, হচ্ছে শুভ একটু বলুক আর কি। আচ্ছা, না যে কোনো একটা নিলে হবে। স্টুডেন্টস, আই হোপ সবাই খুব ভালো আছো। এর মাঝখানে দাঁড়িয়ে আমিও ভীষণ রকম ভালো আছি। ভূমিকা করব না, জাস্ট এটাই বলবো যে এগ্রির জন্য যারা স্বপ্ন দেখো, আমার মনে হয় যে এখানে যে ক্যাপাবিলিটি এই পুরো টিচার প্যানেলের আছে, এগ্রি নিয়ে কাজ করার যে এক্সপিরিয়েন্স আছে, তো এইটা যদি তুমি নিতে পারো, আশা রাখা যায় যে তোমার সাফল্যের যে সম্ভাবনা সেটা অনেক গুণ বেড়ে যাবে। এই তো সবাই মিলে এক হয়েছে ভালো কিছু করার জন্যে, এগ্রির জন্যে, পুরো দেশের মধ্যে বেস্ট কিছু করার জন্যে। এটাই আমাদের আসলে লক্ষ্য। দেখা যাক সামনের দিনে আমরা কতখানি প্রমাণ করি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে তোমাদেরকে নিয়ে, তোমাদের যে স্বপ্নের ক্যাম্পাস বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বলো বা অন্যান্য এগ্রিভার্সিটিগুলোতে, ইনশাল্লাহ আমাদের দেখা হবে। আমরা আরটিডিএস, রোড টু ডিএমসি বা ডিএমসি স্টেশন, এতদিন তোমরা আসলে মেডিকেলের জন্য আমাদের কাছে পড়েছো বা দেখেছো, এবং আমাদের অনেক স্টুডেন্টরা কিন্তু যারা মেডিকেলে চান্স পায় না, তাদের প্রথম পছন্দ হিসেবে এগ্রিভার্সিটিকে বেছে নেয়। এবং এখানে সম্ভাবনার হারটা অনেক বেশি। মেডিকেল কোচিং করে যারা এগ্রিভার্সিটি প্রিপারেশন নেয়, দেখা যায় যে অনেক স্টুডেন্টরা চান্স পেয়ে যায়। তো আমাদের স্টুডেন্টরা যদি আমাদের দেখে থাকো, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হচ্ছে। আমার দিক থেকে এইটুকুই, ধন্যবাদ। আচ্ছা, বায়োলজি ক্লাস থেকে এই মুহূর্তে প্রায় 1300-র মতো শিক্ষার্থী যুক্ত আছো। আমি তোমাদেরকে একটু বলবো যে একটু সবাই যার যার টাইম লাইনে লাইভটা শেয়ার করো, এবং তোমাদের সকল বন্ধুবান্ধবকে হচ্ছে একটু মেনশন দিয়ে দাও। আমি বারবার বলছিলাম যে টপার্স হতে হলে ঘরের মধ্যে প্রতিযোগিতা চলে না, অনেক বেশি মানুষকে নিয়ে প্রতিযোগিতা করতে হয়। সো অনেক বেশি মানুষকে যদি যুক্ত করো, তাহলেই প্রতিযোগিতাটা বাড়বে এবং তুমি হচ্ছে টপার্স হতে পারবা। আর এই কৃষির ম্যাথ নিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি হচ্ছে সাফোকেশনে হচ্ছে থাকে। তো আমার মনে হয় বলার কিছু নাই যে আমাদের সাথে হচ্ছে ম্যাথের স্টার, আর বিগত সালে আমরা যে পরিমাণ সাফারিং করছি, সেই সাফারিংটা থেকে উতরে গিয়ে আমরা কাব্য ভাইয়ের কাছে কিছু ম্যাথ নিয়ে অমীয় বাণী শুনতে চাই আর কি। আচ্ছা, তো যেহেতু আমাদের সাথে আসলে আরও 3টা প্ল্যাটফর্ম বলা যায়, বন্দি ভাষার সাথে 4টা প্ল্যাটফর্ম আমরা যুক্ত হয়েছি। তো আমরা আমাদের ডিপার্টমেন্টগুলোকে এমনভাবে সাজিয়েছি যেন প্রতিটা ডিপার্টমেন্টের টিচার দেখে তুমি যেন একটু হলেও যেন একটু কী বলা যায়, মানে বিস্মিত হয়ে যাও যে এরা ক্লাস নিচ্ছে। তো আসলে শুধু ম্যাথ ডিপার্টমেন্ট না, আমরা চেষ্টা করেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টা ডিপার্টমেন্টের টিচারদেরকে আসলে এমনভাবে সেট করার জন্য যেন প্রতিটা ডিপার্টমেন্ট নিজ নিজ জায়গা থেকে যেন একদম স্টেবল থাকে। সো অন্যান্য সকল ডিপার্টমেন্টের মতোই ম্যাথ ডিপার্টমেন্ট তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে। আর ম্যাথের অঙ্কগুলোকে কীভাবে আমরা সহজ ট্রিক্সের মাধ্যমে আসলে সমাধান করতে পারবো, তাহলে তোমরা আমার ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবে, এবং খুব সহজে সেগুলো তোমরা পরীক্ষার হলে কমনও পাবে, এবং পরীক্ষার হলে তোমরা খুব কম সময়ে ইনশাল্লাহ ম্যাথটা তোমরা আগাতে পারবে। আজকে তোমরা ঠিক যে ব্লাস্টটা দেখতেছো,
এই সেম ব্লাস্টটা যেদিন কৃষির রেজাল্ট দিবে সেদিন তোমাদের কাছ থেকে দেখতে চাই। আজকের ব্লাস্টটা করার দায়িত্ব আমাদের, কিন্তু রেজাল্টের দিন ব্লাস্টটা করার দায়িত্ব তোমাদের। তারপরে ফিজিক্স নিয়েও বিশাল একটা সংখ্যক হচ্ছে শিক্ষার্থীরা চিন্তার মধ্যে থাকো। আমাদের হচ্ছে মোস্ট এক্সপিরিয়েন্সড হচ্ছে ইয়াসিন ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমরা একটু শুনি যে ফিজিক্স নিয়ে। আচ্ছা, এগ্রির কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা, আচ্ছা সো প্রতি বছরই তো এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে প্রবল কম্পিটিশনের মাধ্যমে তোমরা ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার মাধ্যমে ভালো জায়গায় চান্স পাবা। যেমন আমাদের সকলের টার্গেট থাকে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এরপরে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং আরও অনেক চমৎকার চমৎকার এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। সো এই সিলেট, তো এই ধরো এগ্রির কোয়েশ্চেন মানে অনেকে ভাবে যে ভাই বায়োলজি বেসড পড়াশোনা করব, ফিজিক্স ম্যাথ একটু কম লাগতে পারে, কিন্তু বিগত 2 বছর এগ্রির কোয়েশ্চেন আসলে খেলা দেখায় দিছে যে ফিজিক্স আর ম্যাথেও যে এগ্রির কোয়েশ্চেনে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা যায় সেটা কিন্তু এগ্রি প্রমাণ করে দিছে। সো ওই ব্যাপারটাকে মাথায় রেখেই আমরা তোমাদেরকে ফিজিক্সটা এমনভাবেই পড়াবো যেন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যেভাবেই ঘুরিয়ে কোয়েশ্চেন করুক তুমি যেন উত্তর করতে পারো। বিগত বছরে যত প্রশ্ন আছে সেই কোয়েশ্চেন তো আমরা সলভ করবই, এবং একই সাথে ওই কোয়েশ্চেন থেকে কিভাবে ঘুরিয়ে দিতে পারে, ঘুরিয়ে দিলে তুমি কিভাবে উত্তর করবা, এই সকল কিছু আমরা আমাদের ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। সো ফিজিক্সের চিন্তা তোমার নয় আমাদের, তোমাদের কাজ হবে জাস্ট ফিজিক্সের প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করা, প্রত্যেকটা ক্লাসে আমরা যেই যেই কথাগুলো বলবো সেটা মেনে চলা, তাহলে ফিজিক্সের 100% প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই লাইভটা বন্দি পাঠশালার পেজ, রোড টু ডিএমসির পেজ, তারপর হচ্ছে গ্র্যাভিটি মিডিয়া স্টেশন এবং হচ্ছে নেটওয়ার্কের পেজ, সব জায়গা থেকে হচ্ছেই। আমি তো আমার শুধু বায়োলজি কিলার্সেই দেখতেছি প্রায় 1.5 মতো তোমরা যোগ আসো। তো আমি তোমাদেরকে একটু বলবো, আজকে যা পাবা সবই ফ্রি, কোনো টাকা দিতে হবে না, কিন্তু একটা রিকোয়েস্ট, একটু বন্ধুদের মেনশন করো এবং শেয়ার করো যাতে 1.5টা 3K হয়ে যায়, ঠিক আছে? সো আজকে যা পাচ্ছ সব কিছু ফ্রি, এর বিনিময়ে তোমাকে কোনো কিচ্ছু করতে হবে না। তোমার কাজ আসবা, গ্রহণ করবা আর ভালো একটা রেজাল্ট দিবা, এটাই হচ্ছে তোমার কাজ। তো আমাদের সাথে অন্তর আছে, অন্তর হচ্ছে তোমাদের উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা, আমি হচ্ছে রোটু ডিএমসি এবং আরটিডিএস এর ফাউন্ডার হিসেবে আছি এখানে। তো আমি এখানে আসার পরে মেহফুজের সাথে কথা বলতেছিলাম যে কিভাবে আসলে তোমাদের এই পড়াটাকে গুছিয়ে আরও কম সময় উপস্থাপন করা যায়। মেহফুজ বলতেছিল যে ভাই জানেন এই যে একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে মাত্র 10টা টপিক আছে, এখান থেকে পড়লেই খুব একটা মানে বেশ একটা ভালো করা সম্ভব, ঠিক আছে? তো এই যে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল, এই এক্সপিরিয়েন্স টিচার প্যানেল তোমাদের এই যে পড়ার লোড, এই লোডটাকে অনেকটা কমায় নিয়ে আসবে, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই এক্সপিরিয়েন্সের দাম। এখানে যারা আছে তারা সবাই কমপক্ষে 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স, এর চেয়ে বেশি আছে, আমি সবচেয়ে লোয়েস্ট বললাম, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তাহলে এতদিন ধরে তারা এই কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করতেছে এবং তোমাদের জন্য পড়াগুলোকে সহজ করে আসতেছে, এবং আলটিমেটলি তোমরা একটু পরে এই কিছু রুটিন দেখতে পাবা। আমি আরেকটু করে বলে দিচ্ছি, এই রুটিন দেখতে পাবে। রুটিনগুলো যখন তুমি দেখবে এবং সেই অনুযায়ী তুমি যদি আগাও, আমার মনে হয় তোমার সামনে যে এক্সাম, সেই এক্সামটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবং তোমরা এতদিন নেটওয়ার্ক বই পড়ে আসছো, এবং সেই নেটওয়ার্কের মানে কি বলবো, সেই নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদের জন্য একটা গিফট, এবং এত বড় একটা প্যানেল, 4টা প্ল্যাটফর্মের টিচার প্যানেল এক জায়গায় হয়ে তোমাদের নিয়ে কাজ করবে, অসাধারণ একটা কিছু হবে বলে বিশ্বাস করি। আমি হচ্ছে আমাকে খুঁজতেছে অনেকে দেখলাম কমেন্টে, তো আমি একটু কিছু বলি, মানে প্রস্তুতি নিয়ে বলি। আসলে আমরা যদি মানে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি, আসলে অ্যাগ্রির যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো যে আসলে সব টপিক পড়া লাগে না অ্যাডমিশনের জন্য, সব টপিকের তোমার আসলে ডিপে ঢোকা লাগে না। যেই টপিকগুলো শুধু ডিপে একটু ঢুকতে হয়, আমরা ঠিক সেই টপিকগুলোই ডিপে পড়াবো, আর যেই টপিকগুলো থেকে শুধু এক্সাম্পল আসে, আমরা শুধু সেই এক্সাম্পলগুলোই তোমাদের জন্য সহজ করে দিব। অর্থাৎ সহজ কথা, আমরা এই 4টা প্ল্যাটফর্ম একসাথে হয়েছি, তোমাদেরকে এক কথায় যদি বলি যে ঠিক অ্যাগ্রির জন্য যা লাগবে আমরা তাই পড়াবো। মানে ওই যে একটা বইয়ের নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে, একটা বইয়ের নাম দেখছিলাম যে এখানে পরীক্ষায় যা আসে তাই, বেহুদা কিছু না, ঠিক সেম আমাদের এই জিনিসটা আমরা তোমাদের জন্য একটু পরে যে গিফটটা দিতে যাচ্ছি, সেখানে এক্স্যাক্টলি পরীক্ষায় তোমাদের যা যা লাগবে আমরা নিজেরা অ্যানালাইসিস করে তোমাদের জন্য ঠিক যা যা লাগবে শুধু সেইটুকুই পড়াবো। এটা বায়োলজির ক্ষেত্র, কেমিস্ট্রির ক্ষেত্র, ফিজিক্সের ক্ষেত্র, ম্যাথের ক্ষেত্র, সবগুলো সাবজেক্ট বা ইংলিশের ক্ষেত্র সেম কথাই প্রযোজ্য।
তো ঠিক যা লাগবে, পরীক্ষায় যা আসবে তাই পড়াবো, বেহুদা কিছু না। মানে তোমাদের পড়াশোনার লোডটাকে আমরা অনেক কমিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের এইটুকু দায়িত্ব, এটা আমরা পালন করব এবং একদম ফ্রি, যেটা মেহফুজা বলছিল। তো তোমরা এই জিনিসগুলোকে গ্রহণ করবা এবং গ্রহণ করার পরে তোমরা তোমাদের পড়াশোনার যে লোডটা কমে যাবে, সেই কম লোডে তোমরা আমাদের ক্লাসগুলো দেখে প্রিপারেশনটা সুন্দর করে নিবা এবং তোমরা পড়ার টাইমটা বাড়ানোর সুযোগ পাবা। এক্সট্রা কিছু পড়া লাগবে না, ঠিক আমরা যা যা বলবো তাই পড়বা। আর ইনশাল্লাহ আমাদের যখন রেজাল্ট দিবে, তোমরা আমাদেরকে তখন রেজাল্টগুলো জানাবো যে ভাই আলহামদুলিল্লাহ আমি এততম হয়েছি। তোমাদের রেজাল্টগুলো শোনার জন্য তখন আমরা খুব মুখিয়ে থাকবো আর কি। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা, আমাদের সাথে আরও একজন আছে, রেজাউল আছে, সে হচ্ছে তোমাদের সাথে নেটওয়ার্কের পেজে খুব অ্যাক্টিভ। তো রেজাউল তোমাদের উদ্দেশ্যে কিছু বলুক, তারপরে আমরা সেই মাহেন্দ্রক্ষণে চলে যাব। আর অনেকে এআর ভাইয়াকে খুঁজতেছো, এআর ভাইয়া ক্লাসে আছে, অবশ্যই লাইভের মধ্যেই হচ্ছে চলে আসবে, একটু ধৈর্য ধরো। সবাই মিলেই আমরা আছি, এখানে কেউ বাদ নাই। আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে আমরা সবাই মিলেই আছি। ওকে রেজাউল। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই ব্যাচটা নিয়ে আসলে আমি খুব বেশি ব্যথিত। এই এগ্রি ব্যাচটা নিয়ে আসলে আমি খুব বেশি ব্যথিত। এই ব্যাচটাকে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, কিন্তু আসলে পরীক্ষাটা হয়ে উঠতেছে না। আবার এর মধ্যে অনেকগুলো ঝড় গেছে আমার স্টুডেন্টদের উপর দিয়ে, যার কারণে কি দিন শেষে আমার স্টুডেন্টরা হতাশ, পড়া ঠিকভাবে গুছায় ওঠে নাই। ভাই আমরা হাল ছেড়ে দিব না। আমরা আজকে আলহামদুলিল্লাহ এত বড় বড় ভাইয়েরা, এত বড় বড় প্ল্যাটফর্ম একসাথে হয়েছি শুধু তোমাদের জন্য, শুধু তোমার স্বপ্ন পূরণের জন্য, তোমার মাধ্যমে তোমার পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য। আমরা বিশ্বাস করি তোমার স্বপ্ন পূরণের জন্য আমরা সেরাটা দিব। জাস্ট তোমাকে সেরাটা দিয়ে এটা রিসিভ করতে হবে এবং বেস্ট, তোমার পরিশ্রমের জায়গায় কোনো গাফিলতি রাখা যাবে না। আমাদের জায়গা থেকে তোমরা বেস্ট কিছু পাবা। তোমরা জাস্ট ভাই শুধুই পড়ো, তোমরা পড়ো, দিন শেষে আমরা তোমাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট আশা করি ইনশাল্লাহ। আমাদের পরিশ্রমের কোনো গাফিলতি থাকবে না, যেহেতু এই ব্যাচটা আমার কাছে খুবই বিশেষ। অনেক দিন ধরে পড়াচ্ছি, কিন্তু দিন শেষে পোলাপাইনরা প্রথম দিকে পড়ার গতি অনেক ছিল, মাঝখানে কি বিভিন্ন ঝামেলার কারণে কি তোমার পড়াটা হয়ে ওঠে নাই। আমরা দায়িত্ব নিচ্ছি, গোছানোর দায়িত্ব আমার। তুমি শুধু পড়িও, ইনশাল্লাহ তুমি সফল হবা। তো সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো হ্যাঁ, আমরা আবারও ডিপার্টমেন্ট অনুযায়ী আসবো। তো প্রথমত হচ্ছে যে আসলে আমরা কি ব্লাস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো এটা মূলত কিন্তু আমাদের এইচএসসি 2023 ব্যাচে যারা এগ্রি পরীক্ষা দিবে তাদের কিন্তু এগ্রি পরীক্ষাটা এখনও হয় নাই। এছাড়াও এইচএসসি 2022 ব্যাচে যারা সেকেন্ড টাইমে এগ্রি পরীক্ষা দিবে তারাও কিন্তু আসলে এটার অপেক্ষায় আছে। সো এটা কিন্তু আসলে এইচএসসি 2024 ব্যাচের জন্য আপাতত না। আমরা যে ব্লাস্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এইচএসসি 2022 ব্যাচের সেকেন্ড টাইমারদের জন্য এবং এইচএসসি যারা ফার্স্ট টাইমার আছে, যারা পরীক্ষাটা দিতে পারেনি এখন পর্যন্ত, তাদের জন্য হচ্ছে আজকের আমরা খুব একটা ব্লাস্ট একটা নিউজ আমাদেরকে দিতে যাচ্ছে। তো সেটা আসলে কি, সেটা আমরা আসলে এখন এক এক করে দেখব। তো প্রথমে আমি তোমাদেরকে ডিপার্টমেন্টগুলোতে কে কে থাকবে আমি তোমাদেরকে আরেকবার বলে দেবো। সো প্রথমত হচ্ছে যে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা পিছনে কি লেখা আছে। নেটওয়ার্ক, যেহেতু আমাদের ভাইয়ের নেটওয়ার্ক বই, তো সেখান থেকে আমরা দিয়েছি নেটওয়ার্ক এগ্রি ওয়ান শট। এবং এই নেটওয়ার্ক এগ্রি ওয়ান শট এটা অ্যাকচুয়ালি টোটালি ফ্রি থাকবে, অর্থাৎ টোটালি ফ্রিতে তোমরা হচ্ছে আমাদের সাথে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমরা আমাদের সাথে শেষ করতে পারবে। যেহেতু আসলে সময় একটু কম, তো আমরা চেষ্টা করবো কয়েকটি চ্যাপ্টার একসাথে নিয়ে নেওয়ার জন্য। তবে আমরা তোমাদেরকে এতটুকু সিওরিটি দিতে পারবো যে আমরা তোমাদেরকে যেভাবে ইম্পর্টেন্ট টপিকসগুলো ধরে ধরে পড়াবো, ইনশাল্লাহ তুমি সেখান থেকে কমন পাবেই পাবে। তো আমি তোমাদেরকে এই ফ্রি প্রোগ্রামটিতে আসলে কারা কারা টিচার্স প্যানেল থাকতেছে আমি সেটা তোমাদেরকে একটু জাস্ট আবারও একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমরা অনেকে বলতেছিল যে ভাই এয়ার ভাইয়া কোথায়, তোমাদের এয়ার ভাইয়া অ্যাকচুয়ালি ক্লাসরুমে আছে। তো আমাদের এয়ার ভাইয়ার সাথে আমাদের হোসেন আলী ভাই এবং আমি ভাই, মানে আপনি জাস্ট যেহেতু আমরা একটা ফ্রি কিছু তাদের জন্য নিয়ে আসছি, এগ্রি ওয়ান শট নেটওয়ার্ক। তো এখানে আসলে আপনি কিভাবে পড়াবেন বা তারা আপনাদের যে ক্লাসগুলো করবে আসলে তারা কি পাবে? আসলে এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে গুছায় দেওয়া, তাই না? আসলে এগ্রিতে আসলে কোশ্চেন দেখে বোঝা যায় কী ধরনের কোশ্চেন এগ্রিতে আসে। সো আমরা যেহেতু নেটওয়ার্ক গাইডটা আমার লেখা এবং হচ্ছে দীর্ঘদিন ধরে আসলে পোলাপার 90% বেশি প্রশ্ন আমাদের মাধ্যমে কমন পেয়ে থাকে। সো এই এক্সপিরিয়েন্সটা আমাদের চেয়ে বেটার আর কিছু কারণ নাই। সো এই কারণে আমি বলবো যে কৃষিতে যে মানে আমরা ক্লাসগুলো ভাগ করেছি সেটি হচ্ছে সাধারণত ম্যাথমেটিক্যাল থেকে 3 থেকে 5টা প্রশ্ন থাকে। ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রিতে আমি হচ্ছে 38টা অঙ্ক তোমাদের করাবো, তাহলে তোমার ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি 3 থেকে 5টি অঙ্ক তুমি পেয়ে যাওয়া।
অর্গানিক কেমিস্ট্রির সবচেয়ে বড় যে জায়গাটা সেটি হচ্ছে আনলিমিটেড সিলেবাস। এটা আসলে সিলেবাস বললে ভুল হবে, এটাকে পোলাপান সিলেবাস বলে আর কি। এটা এই বিশাল সিলেবাসটাকে আমরা আসলে সংক্ষেপে ছোট করে আনার কারণ হলো সেটা আমরা হচ্ছে ট্রিকের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে এটাকে আমরা কনসাইজ করব এবং সেই সাথে ইনশিওর করব যে 10টা টপিকের মাধ্যমে আসলে 4 থেকে 5টা প্রশ্ন কমন ফেলা। 10টা টপিকই থেকেই কোশ্চেন যুগ যুগ ধরে আসতেছে, কিন্তু স্টুডেন্ট বুঝতেই পারে না যে আসলে এই 10টা টপিক থেকে কোশ্চেন আসে, সেটা একটা বিষয়। এবং প্রথম ক্লাসটি কিন্তু আমার হবে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির উপরে। সো তোমরা যেটা সবসময় শেষে এসে ভুলে যাও সেই কাজটা আমরা প্রথমেই করবো। আর বাকিগুলো যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা টপিক ভিত্তিক এবং এমন এমন এক্সাম্পল সেট করেছি যে এক্সাম্পলগুলো সহজেই ডিরেক্ট আসে। ছোট্ট একটা এক্সাম্পল বলি, আমি তখন 2019 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে ভিতরে যাচ্ছি। তো আমার মানে অটোতে অনেকগুলো স্টুডেন্ট, হ্যাঁ, একটা স্টুডেন্টকে আমি হঠাৎ বলেছি যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটার নাম কি, মানে এমনি গল্প করছিলাম, ঠিক আছে। তো ওর পরীক্ষার হলে যা দেখে প্রথম প্রশ্নটা হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল এটা আসছে। আসার পরে ওই স্টুডেন্ট আর পরীক্ষা দিতে পারে নাই, এসে বলতেছে ভাইয়া আপনি তো জানতেন যে কোশ্চেন মানে কি, আপনি কোশ্চেন আউট হয়েছে, আপনি আমাকে কেন বলেন নাই ভাই। এই হতাশায় ভাই, এই খারাপ লাগায় আমি আর পরীক্ষা দিতে পারি নাই, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম। সো আমি কিন্তু আসলে জানতাম না, বাট আমরা জানি যে আসলে মানে হচ্ছে এই তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ধনাত্মকতা থেকে কোশ্চেন প্রায় আসে, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছিলাম। সো এই যে টপিক, তারপর অর্গানিক কেমিস্ট্রি সিলেক্টিভ, তারপরে ম্যাথমেটিক্যাল টপিক সব মিলিয়ে মনে রাখতে পারো। আমার কাছে আসলে 2 দিনে কেমিস্ট্রি শেষ করা সম্ভব। তারপর আমরা 4 দিন রেখেছি তোমাদের জন্য, হ্যাঁ, 4 ডেজ। শুধু প্রথম স্টেপে শুধু আমরা পড়াবোই নয়, পড়ানোর সাথে সাথে টপিক সিলেক্টিভ কতটুকু কীভাবে পড়তে হবে সেগুলো ক্লাসে আসলে কমপ্লিটলি হবে। আমার বিশ্বাস কেমিস্ট্রি নিয়ে তোমাদের আসলে টেনশন করার কিছু নেই, কারণ আমরা প্যারালালি এয়ার এবং আমি দুজনে ভাগ করে নিয়ে আসলে এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে শেষ করে দেবো ইনশাল্লাহ। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট, ইয়াসিন এবং রেজাউলের কাছে। চলে এসো রেজাউল। ওকে, সো ফিজিক্সের প্রশ্ন আসলে ঠিক ঠিকানা থাকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়েও না। আবার এগ্রিতে বিগত 2 বছরে যেই কোয়েশ্চেনগুলো দেখলাম সেটা হচ্ছে 2 বছরের সাথে বিগত বছরের কোয়েশ্চেনের প্যাটার্নের অনেক পার্থক্য। এরপরও আমি আর রেজাউল ভাই তো আছি, আমরা দুজন মিলে বিগত বছরের প্রশ্ন সকল অ্যানালাইসিস করে ইভেন একটা প্রশ্ন ঘুরিয়ে কীরকম আসতে পারে, যেহেতু অনেক বছর পড়াচ্ছি এটুকু তো আইডিয়া আছে। সো সেটা মাথায় রেখেই তোমাদের জন্য এই ওয়ান শট ক্লাসগুলো নিব। আর ইনশাল্লাহ তোমরা যারা ক্লাসগুলো করবা অবশ্যই উপকৃত হবা, এবং ফিজিক্সের যে সকল কনসেপ্টগুলো ক্লিয়ার না সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তো কনসেপ্টটা ক্লিয়ার হলে তুমি অটোমেটিকলি একটা কনসেপ্ট ক্লিয়ার হলে ওটা দিয়ে তুমি 100টা প্রবলেম সলভ করতে পারবা। সো আমাদের টার্গেটই থাকবে কনসেপ্ট ক্লিয়ার করে কোয়েশ্চেন ব্যাংক বেসিসে তোমাদেরকে পড়ানো, যেন ফিজিক্সের প্রশ্ন অন্তত তোমার কাছে সহজ মনে হয়। এটা মনে হলেই ফিজিক্সে ভালো মার্কস অর্জন করতে পারবা। রেজাউল। আচ্ছা ভাই যা বলেছে আসলে এর বাইরে বলার কিছুই নাই, শুধু একটা কথা বলবো যে ভাইয়া তুমি যা কিছু পড়ছোই, এখন শেষ সময় দেখো কিভাবে গুছাই দেই। আমরা যেভাবে গুছাই দিব তুমি পড়ো, দেখবা তোমার সবই হয়ে যাবে। জাস্ট তোমার বেসিক ক্লিয়ার করে প্রশ্ন সলভ করার দায়িত্ব আমার। তুমি জাস্ট আমরা গাইডলাইন দিব কিভাবে পড়তে হবে, কিভাবে সহজ করতে হবে, এটা আমরা করে দিব। তুমি নিজে পড়ো, দেখবা যে আমাদের ইনশাল্লাহ ফিজিক্স নিয়ে ভাই আশা করি ভয়ের কিছুই থাকবে না ইনশাল্লাহ। আমার স্টুডেন্টদের জন্য এতটুকু ভরসা দিচ্ছি, ভরসা রাখতে পারো ইনশাল্লাহ। আল্লাহ ভালো কিছুই দিবে আমাদেরকে ইনশাল্লাহ। দেখা হবে ক্লাসে, কথাও হবে ক্লাসে। ওকে ওকে, এবার আমরা চলে আসছি আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট। তো বায়োলজি ডিপার্টমেন্ট আসলে একটু বড়ই মনে হচ্ছে কেন জানি। আচ্ছা, তো আমরা বায়োলজি ডিপার্টমেন্টের কাছে চলে আসি। আমি বলি, আচ্ছা বায়োলজি টিচার প্যানেলের সাথে আমি পরিচয় করে দিই। বায়োলজি টিচার মানে বায়োলজির প্যানেল কিন্তু কোনো অংশে কম না, আমি আবারও বলে দিচ্ছি, ঠিক আছে, বেশি বড়, এটা আমি আবারও বলতেছি, কারণ মার্ক বেশি, টিচার বেশি, প্যানেলও বড়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে বায়োলজি কিলার্সের মেহফুজ ভাই আছে, তোমাদের এগ্রি নিয়ে মানে আমি সারা দিন রাত মনে এই লোকটা এগ্রি নিয়ে কাজ করে, মানে আমি 1 ঘন্টা কথা বলছি, এর মধ্যে আমি বুঝে গেছি, ঠিক আছে, যে সে তার ধ্যান জ্ঞানী এটা। আর সাথে আমাদের আরটিডিএস এর যে প্যানেল, রোড টু ডিএমসি এবং গ্র্যাভিটি মেডিটেশনের যে পুরো বায়োলজি প্যানেল, সেটা কিন্তু তোমাদের বায়োলজির জন্য কাজ করবে। তো এই টোটাল যে 30 মার্ক, সেই 30 মার্ক গুছানোর দায়িত্ব কিন্তু ভাইয়ারা নিবে। তো এখানে আসে হচ্ছে আমার বন্ধু রাহাত, বন্ধু মেহফুজ এবং বন্ধু রিজবি, সবাই বন্ধু, ঠিক আছে, সবাই বন্ধু, সবাই ব্যাচমেট, বুঝতে পারছো? এই হচ্ছে আরেকটা সুবিধা। তো আমরা নিজেরা সবকিছু সুন্দর মতো নিজেরা ডিসকাস করে কিভাবে তোমাদের জন্য বেস্ট একটা আউটপুট দেওয়া যায় সেটা আমরা বের করে নিয়ে আসবো। রাহাত বল।
তো আমি যেটা আসলে বলতেছিলাম যে তোমাদেরকে আমরা একদম প্রশ্ন অ্যানালাইসিস করে আজকে অলরেডি হচ্ছে মেহফুজের সাথে এটা নিয়ে কথা হয়েছে যে বন্ধু কিভাবে আসলে পড়াইলে সবচেয়ে বেশি হচ্ছে ইফেক্টিভ হবে বায়োলজির জন্য, অলরেডি কথা হয়ে গেছে। মানে তোমরা তাহলে বুঝতে পারতেছো যে আমরা কতটা সিরিয়াস আসলে তোমাদেরকে নিয়ে, যে আমরা লাইভে শুরু করার আগে আমাদের অলরেডি প্ল্যান বা সব কিছু শেষ, রুটিন তো একটু পরেই তোমরা দেখতে পাবা, রুটিন বানায় ফেলছি। প্লাস হচ্ছে আমরা কিভাবে পড়াবো, কে কোন চ্যাপ্টার পড়াবো সব কিছু ভাগ করে আলোচনাও শুরু করে দিয়েছি যে সবচেয়ে বেস্ট কিভাবে পড়াইলে আসলে তোমাদের সবচেয়ে উপকার হবে আর কি। ঠিক আছে, তো এইটুকুই বলতে পারি, ওই যে এক কথাই বেহুদা কিছু না, এক্স্যাক্টলি তোমার যা লাগবে অল্প টাইমের মধ্যে একদম সবচেয়ে বেস্ট এফিসিয়েন্সি, একদম 100% এফিসিয়েন্সি। হয়তো 100% সম্ভব না পৃথিবীতে কোনো কিছু, বাট সর্বোচ্চ যত এফিসিয়েন্সি দেওয়া যায় একদম অল্প টাইমে, এবং দেখবা আমরা যা পড়াবো ইনশাল্লাহ এইগুলাই পরীক্ষায় চলে আসছে। তুমি পরীক্ষা দিতে যা ভাববা যে রাহাত ভাইয়া, মেহফুজ ভাইয়া, রিজবি ভাইয়া, মানে উনারা কি আসলে উনারা প্রশ্ন করছে কিনা, তুমি কনফিউজড হয়ে যেতে পারো। যা পড়াবে ইনশাল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবা, এবং একদম কম এফোর্টে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে আমাদের ক্লাস করা, বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করা, এবং ঠিক মতো হচ্ছে পড়াশোনা করা, আর চান্স পাওয়ার পর অবশ্যই রেজাল্টটা জানানো, এইটুকুই তোমাদের কাজ। রিজবি বা আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই যে এটা টিচার প্যানেল দেখার পর অনেকে বলতেছে ভাই এটা পেইড না ফ্রি। ভাই এটা ফ্রি, ঠিক আছে? অনেকেই কনফিউজড হয়ে গেছে ভাই ক্লাস কোথায় হবে। তুমি যত টিচার দেখতেছো, ঠিক আছে, যে যে প্ল্যাটফর্মের টিচার দেখতেছো সব জায়গায় ক্লাস হবে, সব জায়গায় তুমি লাইভে ক্লাস দেখতে পারবা, টেনশনের কোনো কারণ নাই ভাই। রুটিন কই পাবো? সব জায়গায় রুটিন পাবা, যতগুলা প্ল্যাটফর্মের টিচার এনে দেখতে পাচ্ছ সবগুলা পেজে তুমি রুটিন পাবা, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, রিজভি বল। আচ্ছা আচ্ছা স্টুডেন্টস, আমি এটাই বলবো যে যখন তুমি একটা টিমে খেলবা, খেলোয়াড় হিসেবে টিমমেটদের মাঝখানে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। তখন দেখা যায় যে টিমের মাঝখানে একটা বুস্ট আপ ব্যাপার থাকে, এবং এতে করে টিম এফোর্টটা ভালো হয়। তো বায়োলজির এই টিমটা অন্য ভাইরা সামনে আছে, ওনারা কীভাবে নিবে জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই টিমটা একটু বেশি ভালো হয়ে গেছে। এবং মেহফুজ, আমি যদি বলি এগ্রির বায়োলজির যদি একটা সেক্টর হয়, এই সেক্টরে ধরো মেহফুজ মানে কি বলা যায়, আসলে বিশেষণ খুঁজে পাচ্ছি না, মহারাজ বলা যায় এগ্রির এই বায়োলজি সেক্টরে। তো আমরা যেহেতু মেডিকেল সেক্টর নিয়ে বেশি কাজ করি, স্টিল আমরা প্রিভিয়াস ইয়ারের ভার্সিটি কোশ্চেন, এগ্রি কোশ্চেন সব কিছুই কিন্তু তুমি মানে টিচার হিসেবে তোমাদের সাথে তাল মেলানোর জন্য সব কিছুই কিন্তু দেখে রাখতে হয়। তো স্টিল আমরা এখানে বিলিভ করি যে মেহফুজের আইডিয়া প্লাস আমার বন্ধু রাহাতের আইডিয়া, অন্তর আছে, আমাদের আরটিডিএস এর ব্যাকআপে আরও টিচার প্যানেল আছে, আমি আছি, সবাই মিলে যখন একটা লেকচার সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব, এটা ডেফিনেটলি গোছানো হবে, এবং টিচার হিসেবে আমাদের কাজ এটাই যে যেটা তোমার জন্য মনে হচ্ছিল এটা অপাচ্য, এটা কোনোভাবেই আমার পক্ষে হজম করা সম্ভব না, সেটা সহজ করে তোমাকে পাচ্য করে দেওয়া। তো আমরা যেন এই কাজটা ঠিকমতো করতে পারি আর কি। তাহলে মেহফুজ ভাইয়ের হাতে মাইকটা দিয়ে দিই আমি। আচ্ছা, তার আগে আমি একটা কথা একটু বলে নিই যে আমাদের কিন্তু অনেক সেকেন্ড টাইমার স্টুডেন্ট আছে যারা মেডিকেলের প্রিপারেশন তোমরা নিচ্ছ, তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই করবা। বুঝতেই পারতেছো আমরাই ক্লাস নিব, তার মানে এটা অবশ্যই সেরা হবে, ঠিক আছে? এটুকু বলতে পারি। মেহফুজ বলো। আচ্ছা, আমি ছোট্ট করে একটু বলি। গত পরীক্ষা কি তোমরা জানো যে ফিজিক্স এবং ম্যাথসের কোশ্চেনটা খুব হার্ড হয়েছিল, এবং কাট মার্ক যেটাকে বলি আমরা, এটাও কম ছিল আর কি। তো আমি ওই দিন শেরেবাংলার ক্যাম্পাসে উপস্থিত ছিলাম যখন হচ্ছে পরীক্ষা দিয়ে স্টুডেন্টরা বের হচ্ছিল। তো স্টুডেন্টরা বের হয়ে আমাকে বলতেছে ভাই কোশ্চেন কি আপনি করছিলেন নাকি? আমি আমার একটা বেসিক ক্লাসের কথাও বলবো না, আমি 1 ঘন্টার করে একটা করে রিভিশন ক্লাস নিয়েছিলাম, 40 মিনিট 45 মিনিট। বিশ্বাস না হলে গতবারের প্রশ্নটা ধরবা আর রিভিশন ক্লাসটা দেখবা, তুমি হচ্ছে 30টা কোশ্চেনের মধ্যে 27টা প্রশ্ন আমি বোর্ডে লিখছি, হাত দিয়ে লিখছি বোর্ডে, এই প্রশ্ন তুমি হচ্ছে পাবা। তো যাই হোক, আমি সেদিকে না যাই। আমি সবসময় বলি বায়োলজি আসলে ইনিয়ে বিনিয়ে পড়ানোর কিছু নাই, বায়োলজি পড়তে হয় টু দ্য পয়েন্টে। তুমি এখানে চান্স পেতে আসছো, তুমি এখানে কোনো বায়োলজিস্ট হতে আসো নাই, বা হচ্ছে তুমি এই ইন্টারমিডিয়েটের বায়োলজি পড়ে যে ডাক্তার হবা ব্যাপারটা তাও না। তোমার দরকার চান্স পাওয়া, আর চান্স পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কি পড়বা, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি বাদ দিবা। আগে বাদ দিতে শেখো, যদি বাদ দিতে শেখো তাহলে তোমার জন্য চান্স পাওয়া ইজি। আগে বাদ দাও, যখন তুমি বাদ দিতে শিখে যাবা তখন বুঝে যাবা যে কতটুকু পড়তে হবে। ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হাজার তথ্য পড়ে কোনো লাভ নাই, জাস্ট টু দ্য পয়েন্টে ফোকাস করো, টু দ্য পয়েন্টে ফোকাস, ধর তক্তা মার পেরেক, একদম টু দ্য পয়েন্টে ফোকাস করে পড়ো ইনশাল্লাহ। আর বায়োলজি কেমিস্ট্রি প্রশ্ন
কৃষির ইতিহাসে এখন পর্যন্ত খুব বেশি কঠিন হয় নাই। আর কঠিন হলেও যে সেটা ম্যাথ বা ফিজিক্সের লেভেলের যে কঠিন হবে এইটা মানে কখনোই যাবে না, যত কঠিনই হোক। যেমন রিসেন্ট ইয়ারের যদি তোমরা মেডিকেল কোশ্চেনগুলো দেখো, যেগুলো কে হচ্ছে একটু লাস্ট 2 ইয়ার্সে যে কোশ্চেনগুলো হয়েছে আগের বছরের সাথে প্যাটার্নে একটু চেঞ্জ আসছে, এটাই কঠিন। এর চেয়ে বেশি কঠিন আসলে হয় না বায়োলজি কোশ্চেন কখনো। তো এখানে হচ্ছে রিজভি আছে, তারপরে রাহাত আছে, আমরা 3 জন মিলে 10 নাম্বার করে ভাগ করে নিলাম, ঠিক আছে? 3 জন মিলে 10 নাম্বার করে ভাগ করে নিলাম। ইনশাআল্লাহ আমরা বেটার কিছু হচ্ছে তোমাদেরকে দিব। আর তোমরা হচ্ছে তুর্য দাদুকে খুঁজতেছিলা, তোমাদের ইংলিশ পড়াতো, দাদু আমাদের সাথে আছে, দাদু কোথাও যায় নাই, ঠিক আছে? ইনশাআল্লাহ দাদুকেও তোমরা পাবা। আর হচ্ছে এই ক্লাসগুলো, রুটিনগুলো, আজকে আমরা হচ্ছে তোমাদেরকে লেকচার প্ল্যানটা দেখাবো, যে এটা কাব্য ভাই প্রেজেন্ট করবে আর কি, যে লেকচার প্ল্যানটা দেখাবো যে কতগুলো ক্লাস হবে, কতগুলো হচ্ছে কিভাবে কোন কোন লেকচারে কি কি থাকবে, এটা কাব্য ভাই তোমাদেরকে দেখাবে। আর ডেট ওয়াইজ এই প্রত্যেকটা ক্লাসের ডেট থাকবে। এই ডেট ওয়াইজ যে রুটিনটা, এটা আগামীকাল তোমাদেরকে এখানে যতগুলো প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মের হচ্ছে গ্রুপ এবং পেজে হচ্ছে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। আর ক্লাসগুলো বায়োলজি ক্লাস থেকেই হবে, আর সব প্ল্যাটফর্মেই হচ্ছে শেয়ার হবে, ঠিক আছে? সব প্ল্যাটফর্মেই ক্লাসগুলো পাবা, সব জায়গা থেকেই দেখতে পাবা। আর অনেকে যেটা বলো যে ভাইয়া ক্লাসগুলো সব জায়গায় একসাথে কিভাবে পাবো, এটা অনেকে বলো। যাও, আমি তোমাদের জন্য একটু খরচ বেশি হলেও কালকেই ওয়েবসাইটে একটা কোর্স খুলে দিব, ওখানে সবাই ফ্রিতে এনরোল করে নিবা। ওখানে গেলে সব ক্লাস হচ্ছে একসাথে পেয়ে যাবা, কোথাও খুঁজতে হবে না। ওখানে গেলে রুটিন ক্লাস একসাথে হচ্ছে পেয়ে যাবা। তো এই হচ্ছে আমার কথা। কাব্য ভাই আসুক, এসে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যে আচ্ছা, আমি আরেকটা কথা বলে শেষ করে দেই, সেটা হচ্ছে আচ্ছা, এই যে 1.8K হয়েছে, তো এটা 2000 করার কথা বলতেছে, তোমরা এটা করে ফেলো। আর ওই যে তোমরা অনেকে বলছো ভাই খালি ক্লাসই হবে, এক্সাম হবে না, ওদের অনেক প্রশ্ন জীবনে মনে, আমি জানি হবে, তোমরা যা যা ভাবতেছো তা সবই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস প্রশ্ন আসছে যে ইংলিশ নিয়ে, তোমরা হচ্ছে ইংলিশ আমাদের এই ওয়ান শটের বাইরে আমরা ইংলিশের যে তুর্য ভাই, বাপ্পু ভাই আছে, তোমাদের ইংলিশের সাজেশন পিডিএফ প্লাস ইংলিশের এক্সাম প্লাস ইংলিশের ক্লাস, ওটা আলাদাভাবে নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও গাইড যে পেজটা আছে সেখান থেকে হবে। এই ইংলিশটা টোটালি তোমাদের জন্য আলাদা একটা ফ্রি কোর্স থাকবে। ইংলিশ স্পেশালি 10 মার্কের জন্য আমরা প্রতি বছর গ্যারান্টি দেই, 10-এর মধ্যে 8 তুমি নিশ্চিত পাবা এটা করলে, ঠিক আছে? এভরিথিং তোমরা পাচ্ছ, ইংলিশ নিয়ে কোনো সমস্যা নেই। সো আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যে এক্সাম প্লাস হচ্ছে আদার্স পিডিএফ সাজেশন এই সেই নিয়ে চিন্তা করতেছো, আমরা কিন্তু এক কথায় বলেছি যে সব কিছু থাকবে তোমাদের জন্য এবং কমপ্লিটলি দিস ইজ কমপ্লিট সলিউশন। হ্যাঁ, ওয়ান শট কমপ্লিট সলিউশন, ঠিক আছে? তো আরেকটা জিনিস বলি, সেটি হচ্ছে যে তোমরা আরেকটা কিছু কিছু জিনিস তোমরা হয়তো খুঁজতে পারো চারদিকে এসেই, মানে প্রশ্ন সলিউশনের যে পিডিএফগুলো আছে সেগুলো নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও গাইড যে পেজ আছে, পেজের ভিতরে দেখবা সাইট আছে, সাইটের মধ্যে এগুলো দেওয়া আছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমাদের এখনো ম্যাথ ডিপার্টমেন্ট বাকি আছে, তার মধ্যে হোসেন ভাই, তো দেখ ম্যাথ ডিপার্টমেন্টে তোমরা হয়তো আমাকে একাই দেখতেছো, তবে এখানে তবে এখানে সারপ্রাইজিং কিছু থাকতেও পারে, একটু অপেক্ষা করতে হবে। এবং আমি তোমাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে আমরা যখন তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিব তখন অবশ্যই চেষ্টা করব বিগত বছরে যে টাইপগুলো থেকে বেশি বেশি করে ম্যাথ এসেছে সেগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া। আর মেহফুজ খুব একটা সুন্দর কথা বলছে, যেহেতু আমরা চান্স পেতে এসেছি আমাদের আসলে বাদ দেওয়া শিখতে হবে। যে বাদ দেওয়া শেখাটা আমরা অ্যাকচুয়ালি অফলাইনে অনেক বেশি শেখাতাম, যেটা আমাদের আসলে অনলাইনে শেখানো হয় না বললেই চলে। বাট যেহেতু আমাদের এগ্রি কোর্সটা একবার সবার লাস্ট একটা কোর্স বলা যায়, তো তোমাদের আর কি একটা পরীক্ষা, এবং আমরা যদি আমাদের ফ্রি কোর্সের মাধ্যমে এটা পুরো শেষ করতে যাচ্ছি, সো আমরা তোমাদের এখানে অ্যাকচুয়ালি বাদ দেওয়া কিছু শেখাবো, যে এগুলো তোমাকে বাদ দিতে হবে, এগুলো তোমাকে পড়তে হবে। সো ইনশাল্লাহ ম্যাথের ক্ষেত্রে টাইপ ভিত্তিকভাবে যখন পড়াবো তখন তোমাকে কিছু টাইপের কথা আমি বলে দিব যে এগুলো বাদ দিয়ে দাও, আর কিছু টাইপের কথা বলবো, এগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। আর কোন টাইপের ম্যাথগুলোকে আমরা আরও বেশি গুরুত্ব আকারে দেখবো সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। সো ম্যাথ ডিপার্টমেন্টে যদি আমার একটা নাম দেখতেছো, তবে এখানে সারপ্রাইজিং কিছু থাকতেছে, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো কাব্য ভাই তো অলরেডি তোমরা সবাই কাব্য ভাইকে চিনো। কাব্য ভাই হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ, এটার হচ্ছে আসলে মানে খুবই জোসভাবে হচ্ছে কাব্য ভাইয়া টাইপ ভিত্তিক হচ্ছে ম্যাথ করায়। সো এইটুকু তোমরা আশ্বস্ত থাকতে পারো, যারা অ্যাগ্রিতে যারা পরীক্ষা দাও তারা একটু ম্যাথে ভয় পাও আসলে তোমরা, মানে দেখা যায় যে আসলে তোমাদের একটু বায়োলজির প্রতি ফ্যাসিনেশন বেশি থাকে দেখেই আসলে তোমরা অ্যাগ্রিতে পরীক্ষা দিচ্ছ, অনেকেরই কথা। তো ম্যাথ নিয়ে একটু ভয় কাজ করে। সো তোমাদের যত দুশ্চিন্তা টেনশন এটা ছেড়ে দিয়ে জাস্ট কাব্য ভাইয়া
এবং সাথে আরও যে আমরা ম্যাথের যে আরও ভাইয়ারা যে পড়াবেন তাদের জাস্ট ক্লাসগুলো দেখবা, তারা কোন কোন টাইপের হচ্ছে ম্যাথ করতে বলে বা করা দিবে ক্লাসে, শুধু সেগুলাই প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি মোটামুটি যা পরীক্ষায় আসবে সব কিছু আল্লাহর মতো হচ্ছে কমন পাবা। আমি শুধু এইটুকুই বলতে পারি। এবং কাব্য ভাইয়ের ব্যাপারে যদি আমি আসলে বলি, আমার থেকেও সিনিয়র, তো ভাইয়ার এক্সপিরিয়েন্স আরও বেশি। আমার 8 বছর পড়ানোর এক্সপিরিয়েন্স, তো ভাইয়ার তো বুঝতেই পারতেছো আরও বেশি, 9-10 বছর হবে। তো বুঝতেই পারতেছো যে ভাইয়া ঠিক যা পড়াবে ক্লাসে ইনশাল্লাহ তাই আসবে। সো ম্যাথ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, আমি রাতকে একটু বলে দিই যে আমাদের অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের প্রায় শেষের দিকে ক্লাস, এগুলো ফ্রি ক্লাস এবং রিভিশন টাইপের, সো আমরা এখানে রিভিশনের মতো করে তোমাদেরকে পড়াবো। তো তোমাদের হাতেও আসলে অনেক কম সময় এবং আমরা নিজেরা একটু কম সময় পাবো। তো এই জন্য আমরা কেমিস্ট্রির উপরে টোটাল ক্লাস সংখ্যা রেখেছি হচ্ছে 4টি, এবং এগুলো মানে কোন ক্লাসে কোন টপিকসগুলো পড়ানো হবে সেগুলো আমরা অবশ্যই তোমাদেরকে রুটিন আকারে দিয়ে দেবো, সেখানে তোমরা খুব সুন্দর করে এটা দেখে নিতে পারবে। তো কেমিস্ট্রির পরে আমরা যদি যাই ফিজিক্সে, তো ফিজিক্সের ক্ষেত্রে একটু বেশি ক্লাস লাগবে, কারণ তোমাদের ইয়াসিন ভাইয়া, তোমাদের রেজাল্ট ভাইয়া বলেছে সেখানে একটু হলে ট্রিকি প্রশ্ন আসে। তো এই জন্য আমরা এখানে টোটাল 6টা ক্লাস রাখবো, ফ্রি ক্লাস ফিজিক্সের উপরে। সো সেই 6টা ক্লাস ইনশাল্লাহ তোমরা যদি করতে পারো তাহলে তোমরা অবশ্যই শেষ মুহূর্তে এসে একটা ভালো সাজেশন পেতে পারবে ফিজিক্স থেকে। এরপরে ম্যাথে আসি। তোমরা জানো যে ম্যাথ অবশ্যই একটু বড়, তো সেখানেও আমরা টোটাল 6টা ক্লাস রেখেছি। এবং এখানে আসলে আরও সারপ্রাইজিং কোনো টিচার আছে কিনা সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, এবং সেই টিচারের নাম সহ তোমরা পাশে একটা রুটিন পাবে। ইনশাল্লাহ আমি তোমাকে বলবো যে শেষ মুহূর্তে এই ম্যাথের ক্লাসগুলো তোমার অনেক বেশি তোমাকে হেল্প করবে। লাস্টে আমরা চলে আসি যে বায়োলজি। তো বায়োলজি আসলে অনেক শর্ট একটা বই, ছোটো খাটো বলা যায়, হ্যাঁ তাই না? এবং এখানে টিচারের সংখ্যা অনেক বেশি। তো বায়োলজি অপশনাল সাবজেক্ট আমরা জানি অনেকে, সেই জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে টোটাল 4টা ক্লাস রেখেছি, এবং এই 4টা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে অপশনাল সাবজেক্ট বায়োলজিটাকে আমরা শেষ করে দিব। রাহাত যদি কিছু আসে বলো। বায়োলজি নিয়ে যেটা মেহফুজ যেটা বলছে যে টোটাল 30 মার্ক, আমি আছি, মেহফুজ আছে, রিজবি আছে। আমি 10 মার্কের দায়িত্ব নিব, মেহফুজ 10 মার্কের দায়িত্ব নিবে, রিজবি 10 মার্কের দায়িত্ব নিবে, শেষ। আর কোনো কথা নাই। 10 10 10 30, এই তো এটাই বায়োলজি নিয়ে আমি শুধু এইটুকুই বলবো। হোসেন ভাই যদি কিছু। আচ্ছা, আসলে অনেকেই বলছিল যে পুরস্কার, কে জানি পুরস্কার দিতে চাইছিল, কি পুরস্কার দেওয়া যায় এখন? রাহাত বলছিল। আচ্ছা, পুরস্কার আমি দিতে চাই। হ্যাঁ, আমাদের একটা খুব জনপ্রিয় আছে, মেহফুজ আমি মানে আমাদের লেখা, সেটি হচ্ছে নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন লাস্ট নাইট ফাইট, মানে পরীক্ষার আগের দিন রাত্রে ক্যাম্পাসে যায় পোলাপান খুঁজে ভিজে এই সারা রাত ভেবে এই জিনিসটা পড়ে। নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন যে বইটা, সেটা আমরা একটা পুরস্কার দিতে চাই। সেক্ষেত্রে কিভাবে দেওয়া যায়? আমার মনে হয় যে আমি একটা জিনিস হচ্ছে প্রত্যেকে একটা করে কোশ্চেন করতে পারি, যে আগে পড়বে তার কাছে সেই উত্তর দিতে মানে ইয়া করতে পারে। তাহলে তুমি বায়োলজি একটা কোশ্চেন করে ফেলতে পারো যে, হ্যাঁ। আর দেখবো যে যে শেয়ার করছে তাদের মধ্যে থেকেও আমরা সিলেকশন করে ফেলবো। হ্যাঁ, বায়োলজি কোশ্চেন। তাহলে আমি নিয়মটা একটু বলি। তাহলে আমি হচ্ছে একটা প্রশ্ন করব, একবারই করব, ঠিক আছে? রিপিট করব না, মনোযোগ দিয়ে, মানে এখনই ফোনটা হাতে নাও, ফোন বা পিসিতে যে যেখানে আসো মানে কিবোর্ডটা হাতে নাও। আমি আগে নিয়মটা ভালো মতো বলে নেই, না তো পরে বলতে পারো যে ভাই আমার সাথে ফেয়ার হইলো না জিনিসটা। তো প্রথমে হচ্ছে মোবাইল বা হচ্ছে কিবোর্ড হাতে নাও, ফার্স্ট কথা। আমি প্রশ্নটা একবারই বলবো, তুমি সবার আগে হচ্ছে কমেন্ট উত্তর দিবা। এখন এটা শর্টকাট দিতে পারো, তোমার মন চাইলে বড় করেও লিখতে পারো, কিন্তু এটা বুঝতে হবে। আবার এমন একটা শর্টকাট দিলা যে এটা আসলে সঠিক হইলো না, তাহলে কিন্তু হবে না। আর উত্তর দেখার দায়িত্বে থাকবে হচ্ছে মেহফুজ হচ্ছে কমেন্টটা দেখবে, যেহেতু আমি প্রশ্ন করে হয়তো করতে পারবো না বা এই যেখানে দেখতে পারবো। তো আমি তাহলে একটা র্যান্ডম প্রশ্ন করি, একবারই কিন্তু বলবো প্রশ্ন। আচ্ছা, আপডেটগুলো তো আসতেছে না। আপডেটগুলো আসবে তারা এখানে টাকা দেন তোমার এখানকার কমেন্ট এখানে। আচ্ছা, এখানে কি সব পেজগুলো আলাদা থাকতে হবে? আলাদা আলাদা করে সব কমেন্ট। আচ্ছা, তাহলে এটা কিভাবে কি ওরা বন্ধুদের নিয়ে আসবে, মেনশন দিতে হবে। আচ্ছা, এই যে আমরা যে পুরস্কার দিব তার আগে একটু কষ্ট করে হচ্ছে তোমরা একটু আগে শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে, তাহলে কম্পিটিশনটা হচ্ছে আরো মজা হবে আর কি। আচ্ছা শোনো, পুরস্কার পাবা এটা নিয়ে ভাইয়ারা ডিসকাস করুক। আমি টোটালটাকে আর একটু সামারাইজ করতেছি। সেটা হচ্ছে তোমরা অলরেডি জেনে গেছো যে নেটওয়ার্ক এগ্রি অন শট, এটা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স, কাউকে কোনো প্রকার পেমেন্ট কিচ্ছু করতে হবে না। এর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ক্লাস হবে, এবং ক্লাসের যে নোটগুলো মানে ডিরেক্ট যে স্লাইডে ক্লাস হবে ওই স্লাইডটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো ওই স্লাইডটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং সব কিছু বায়োলজি কিলার্সের ওয়েবসাইটে আমরা একটা কোর্স খুলে তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব। ওখানে গেলে সব কিছু হচ্ছে
একসাথে হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? আর তোমরা যারা ফ্রি এক্সামের কথা বলতেছো, তোমরা দেখো যে বায়োলজি কিলার্সে কিন্তু একটা ফ্রি এক্সাম অলরেডি চলতেছে, 6টা এক্সাম হয়ে গেছে। ফ্রি এক্সামটাতে ওইটাতে অ্যাটেন্ড করো, পাশাপাশি নেটওয়ার্কেও ফ্রি এক্সাম চলবে, সেটাতে অ্যাটেন্ড করো। আমাদের এটার মেইন কাজ তোমাদের প্রিপারেশনটাকে এখন সহজ করে দেওয়া, যাতে তোমরা স্বল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারো তো প্রত্যেকটা সাবজেক্ট। এইটা হচ্ছে আমাদের মেইন কাজ। আর অনেকে বলছে এক্সামগুলো প্র্যাকটিস মোডে দিয়ে দেওয়ার জন্য, আচ্ছা দিয়ে দিবনি, সেটা কোনো বিষয় না। এখন যেটা সমস্যা হয়েছে, তাহলে সলিউশন কি? একটা কাজ করতে হবে, যেমন রাত যে দুটো প্রশ্ন করবে সেটা স্টুডেন্ট থাকবে, হ্যাঁ, তাদের থেকে আমরা গিফট দেব। হ্যাঁ, আমি দুটো প্রশ্ন করব, তোমার প্ল্যাটফর্মে কমেন্ট চেক করে তোমার প্ল্যাটফর্মে দুজন পাবে, আচ্ছা এভাবে আমরা রিভার্স করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে শোনো, আমি নিয়মটা বলে দিচ্ছি যে টোটাল পুরস্কার হচ্ছে 4টা, ঠিক আছে? রাহাত যেটা প্রশ্ন করবে সেই পুরস্কারের টা পাবে বিপির স্টুডেন্ট যারা আছো তারা, বিপির পেজ থেকে যারা হ্যাঁ, দেখছো বিপির পেজে যারা কমেন্ট করবা, বন্দি পাঠশালার পেজে যে সবার প্রথমে কমেন্ট করবা, সে হচ্ছে পুরস্কার পাবা। কাব্য ভাই যে প্রশ্নটা করবে সেটা বায়োলজি কিলার্সের পেজ থেকে যে হচ্ছে সবার আগে কমেন্ট করবা, সে পুরস্কার পাবা। হোসেন ভাই যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে তোমার গ্র্যাভিটি মেডিটেশন যে পেজ আছে সেই পেজ থেকে যারা দেখতেছো তারা পাবা, ঠিক আছে? আর হচ্ছে ওরা তো ইয়া হয়ে গেল, রিজবি যেটা করবে এটা হচ্ছে নেটওয়ার্কের পেজ থেকে পাবা, আর রেজাউল যেটা করবে এটা হচ্ছে রোড টু ডিএমসি থেকে পাবা। আশা করি কিছুই মনে নাই, তবে যে টিচার প্রশ্ন করবে তার আগে বলে দিবে যে এটা কোথা থেকে। আমরা বলে দিচ্ছি, তাহলে আমি যে প্রশ্নটা করব এটা বন্দি পাঠশালার পেজে মানে সবাই মানে যে কমেন্ট করবে সবার আগে সেখান থেকে আসলে পুরস্কার, এটার রেজাল্ট দিবে কাব্য ভাই, এবং রেজাল্ট দিবে কাব্য ভাই। কাব্য ভাই হচ্ছে কমেন্ট দেখতেছে, হ্যাঁ, রেজাল্ট দিবে কাব্য ভাই। অ্যানসারটা কি তাহলে কাব্য ভাইকে আগেই বলে রাখবো? কানে কানে বলে রাখবো। আর তাহলে একটু মাইকটা রিজভিকে দেখ না, আমরা তাহলে একটু বলে রাখি। টিম মিটিং চলমান, টান টান উত্তেজনা। কাব্য ভাইকে একটু করে বায়োলজি শেখানো হলো। একটা প্রশ্ন, কাব্য ভাইকে একটু বায়োলজি শিখালাম, মানে হ্যাঁ, তো ভাইকে অ্যান্সার বলে দিছি আমি আগে থেকেই, সমস্যা নেই, একটু বায়োলজি পড়াইলাম ভাইকে এই সুযোগে। আচ্ছা, তো নিয়মটা আমি আবারও বলি, প্রশ্ন কিন্তু একবারই করব, কোনো রিপিট হবে না, ঠিক আছে? কোনো রিপিট হবে না, কেউ বলতে পারবে না ভাই প্লিজ আবার একটু প্রশ্নটা আবার বলেন। এবং কিবোর্ডে হাত থাকবে পিসি বা ফোনে, এবং বন্দি পাঠশালার পেজে সবার আগে যে সঠিক উত্তরটা করবা সে হচ্ছে পুরস্কার পাবা, ঠিক আছে? তাহলে আমি রেডি 1 2 3 বলে তারপর আমি প্রশ্নটা করতেছি। ওকে, রেডি 1 2 3। প্রশ্নটা হচ্ছে জবা ফুলের বৃতির এস্টিভেশন কীরকম? ওখানে যেতে টাইম আসলাম না, খুব মজার খেলা চলতেছে। 2K হয়ে গেছে, 2K হয়ে গেছে। এখনো কেউ সঠিক উত্তর দিতে পারতেছ না, খেলাই নাও, হয়ে গেছে। কিসের খেলা? আমি কি ফিজিক্স নিয়ে কোনো কোশ্চেন করব? হ্যাঁ, আপনি একটা কোশ্চেন করবেন। ফিজিক্স নিয়ে একটা কোশ্চেন করব? হ্যাঁ, হয় নাই আচ্ছা দেখি, হয় নাই, কোথায় যাবো এদের নিয়ে আমরা? এখনো হচ্ছে না। কি এই প্রশ্নের উত্তর দিতে পারতেছো না তোমরা? প্রশ্নটা কি ভাই? আমি দিই, কি বায়োলজির প্রশ্ন? রিপিট হবে না প্রশ্ন, প্রশ্ন রিপিট হবে না। আচ্ছা, যারা থাকবে তারাই উত্তর দিবে। আমার এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। 2.1 কে যুক্ত আছে আমাদের সাথে। কেউই তো সঠিক উত্তর দিতে পারতেছে না, আমি বুঝলাম না। আমি তো দেখতেছি, কিন্তু ওখানে হচ্ছে না, এখানে অনেক সঠিক অ্যানসার আসতেছে। এখানে আসতেছে, এখানে আসতেছে না, কিন্তু পাবে তো বিপি থেকে, পাবে তো বিপি থেকে। সেন্ট্রাল আচ্ছা, আমাদের পেজে পারছে, কিন্তু তোমরা পারতেছো না কেন? বিপির যারা আছো তারা কি মানে বায়োলজি কম পড়ো নাকি? হামিমা হৃদয়ে ধরতে হবে। ঠিক আছে না, একটু ভুল আছে, মানে আরেকটু হইতো। এই এতক্ষণে তো বই খুলে ভাই, বই খুলে তো করা যায়। নেক্সট কোশ্চেন। না 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 না, এইটাই, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানজিদা আক্তার স্বর্ণা
আচ্ছা, তুমি সঠিক উত্তর দিছো। সানজিদা আক্তার স্বর্ণা, এত কাহিনীর পরে আমি তোমাদেরকে বারবার বলি, জবা ফুলের বৃত্তির এস্টিভেশন কি সবাই জানো, এটা ভালভেট বা প্রান্তস্পর্শী। সহজ একটা question। আর দলমণ্ডল হচ্ছে টুইস্টেড, সব অ্যান্সার দিচ্ছ টুইস্টেড, ওটা তো দলমণ্ডল। আমি বলছি জবা ফুলের বৃত্তির এস্টিভেশন, তো অ্যান্সার হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী। যেই সময় নিছো ওই সময় তো বই খুলেও তো ভাই দেখাও তো অ্যান্সার দেওয়া যায়। যাই হোক, সবার আগে সঠিক উত্তর কে দিয়েছে ভাই? আমি একটু পাঠাই দিই আগে নামটা, আর পরে আমি ভুলে যাব। ওর নাম হচ্ছে সানজিদা আক্তার স্বর্ণা। সানজিদা পেজে মেসেজ দিতে বললেন, আমরা পুরস্কার পাঠাই। সানজিদা আক্তার স্বর্ণা, তোমাকে অনেক কংগ্রাচুলেশনস, তুমি সবার আগে বিপির পেজ থেকে সঠিক উত্তর দিছো ভালভেট, এবং তুমি তোমার পুরস্কারটা বুঝে নেওয়ার জন্য বায়োলজি কিলার্স এর পেজে একটা মেসেজ দিবা, এবং আমরা তোমার নামটা রেখে দিছি তোমার প্রোফাইল পিকচার সহ। সো আমরা, তুমি মেসেজ দিলেই তোমার পুরস্কার তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? বায়োলজি কিলার্স এর পেজে মেসেজ দিবা, সানজিদা আক্তার স্বর্ণা, অনেক কংগ্রাচুলেশনস। এবার নেক্সট প্রশ্ন। ওকে, এবার হচ্ছে ম্যাথ থেকে, হ্যাঁ ম্যাথ থেকে প্রশ্ন হবে, আর অ্যানসার করবে বায়োলজি কিলার্স। বায়োলজি কিলার স্টুডেন্টরা অ্যানসার করবে, এবং যে সবার আগে অ্যানসার করবে সে কি পাবে বলে দিচ্ছি। ওই যে হ্যাঁ, একটা সাজেশন বই পাবে। আবার বলে দিচ্ছি, কাব্য ভাই হচ্ছে ম্যাথের কোশ্চেন করবে, আর অ্যানসার দিবে হচ্ছে বায়োলজি কিলার্সের পেজ থেকে। মান সম্মান টান সম্মান কিছু রাখিস আর কি। আচ্ছা ঠিক আছে, কাব্য ভাই স্টার্ট করুক। ম্যাথ প্রশ্ন যেহেতু, কাব্য ভাইয়ের কাছে অনুরোধ যে অ্যাটলিস্ট 2-3 বার বলতে আর কি, একবারে কাজ করা একটু টাফ আর কি ম্যাথ। আমিও বুঝতেছি। ও নাকি বোর্ডে লিখে দিবেন? আচ্ছা ঠিক আছে, বোর্ডে লিখে দিই, তোমার জন্য বেটার হয়। আচ্ছা, ওকে তো আবার আসলে অ্যানসারও দিতে হবে। অ্যানসারটা যদি ওকে দিতে হয় তাহলে আমাকে সহজ কিছু দিতে হবে। হ্যাঁ সহজ কিছু দেন। রেডি তো বায়োলজি কিলার্সে যারা আছো? ভাই আমার এই অ্যানসার বলে দেন, না হলে সিলেক্ট করব। সাদা লাগে লাস্ট সাদা দিয়ে না, সাদা সাদা। এই তোমরা যদি ওটা পারো তো ওটা পারে লাভ নেই, আমি এখানে লিমিট দিয়ে দেবো। তোমাদেরকে দিলাম হচ্ছে 0 থেকে, কালার তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা পাইছি, এটা দেখা যাচ্ছে ভাই। 0 থেকে 1 ln x, একদমই সহজ। আপনিই দেখেন। হ্যাঁ, দেখি তো এটা কি ভাই? 0 থেকে 1 ln x dx। আচ্ছা, এই প্রশ্নটার অ্যানসার দিয়ে দাও। বায়োলজি কিলার্সের পেজ থেকে দিতে হবে, যে হচ্ছে দিতে পারবা তার জন্য হচ্ছে গিফট। কোশ্চেনটা দেখি না, কোশ্চেন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে তো। এটা ডিএক্স, এটা ডিএক্স। দেখি তো বায়োলজি ক্লাসটা সঠিক উত্তর দিতে পারে কিনা। ওকে, ইন্টিগ্রেশন অফ ln x dx। কারণ আমি জানি যে কোন টাইপের অঙ্ক সবসময় পরীক্ষাতে আসে। লিমিট দেওয়া কি আসছে? আচ্ছা, লিমিট দেওয়া আছে 0 to 1। অপশন দেন। আচ্ছা আচ্ছা, আমাদের সঠিক উত্তর, তাও দেখি পোলাপাইন কি। আচ্ছা আচ্ছা, আরেকটু আমরা সময় নেই, আমরা সঠিক অ্যান্সার নিয়ে নিছি, দেখি বাকিরা পারো কিনা। আচ্ছা জি ভাই, আমি প্রশ্ন দিব না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা বিজয়ী ঘোষণা করে দেই। এই প্রশ্নের সঠিক অ্যান্সার প্রথমে দিয়েছে, এটা বায়োলজি কিলার্সের পেজ থেকে দেওয়ার কথা, কিন্তু মানে অন্য পেজে যদি তুমি প্রথমে দিয়ে থাকো তাহলে হবে না কিন্তু, ঠিক আছে? তো এটার অ্যান্সার দিছে মোহাম্মদ আল জামিল আহমেদ। আল জামিল আহমেদ, তুমি হচ্ছে নক দিবা বায়োলজি কিলার্সের পেজে, ইনশাল্লাহ পুরস্কার পৌঁছে যাবে। তো এবার হচ্ছে প্রশ্ন করবে হচ্ছে আমাদের ইয়াসিন ভাইয়া। ওকে, অ্যান্সার দিবে রোড টু ডিএমসির স্টুডেন্টরা, ঠিক আছে? অ্যান্সার দিবে রোড টু ডিএমসির পেজ থেকে যারা দেখতেছো ডিএমসি আমরা, তোমরা রেডি? তারা। হ্যাঁ, এইটা ফলাফল দিবে অন্ত, হ্যাঁ ফলাফল দিবে অন্ত। এই তোরা একটু ঠিকঠাক ভাবে লিখিস, একদম সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? মান সম্মান রাখিস ভাই তোরা। রেডি? দেখি ইয়াসিন ভাই ফিজিক্স প্রশ্ন করতেছে। ওকে, সমস্যা নাই। আমার 8 বিট বেড়ে গেছে আসলে। আচ্ছা, এই মধ্যবর্তী বানান হইছে? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে a ডট b এবং হ্যাঁ a প্লাস b এর মধ্যবর্তী ওকে, দেখি। কোণ কত? বলো বলো, এদের মধ্যবর্তী কোণ কত? তাড়াতাড়ি অ্যানসার দাও। রেডি? দেখি আচ্ছা কই আসতেছে কিন্তু।
পারবে আসলে? দেখা যাক। আচ্ছা সবাই রেডি, দেখি। এ ডট বি এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। অনেকগুলো মানে সবগুলোই পাচ্ছি আমরা আসলে। 0 ডিগ্রি থেকে শুরু করে একদম 90 ডিগ্রি পর্যন্ত। 360 পর্যন্ত যায়। যদি পুরস্কার না পায় তাহলে কিন্তু ভাই খবর আছে। আরটিডিএসিয়ানরা জেগে ওঠো। জেগে ওঠো। কি সঠিক উত্তর পাইছো? সঠিক উত্তর কি পাওয়া গেছে? হ্যাঁ বলে দেবো। আরটিডিএস কি অবস্থা? কারোতে হচ্ছে না, না পাই না এখনো। 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত কমেন্ট করতে থাকো। এই যে পাই। আচ্ছা আমরা তো বিপিতে পাই গেছি। বিবিতে পাইলাম না, আইডিএস এইখান থেকে পাইতো আর রুট টু ডিএমস থেকে কত এটা না 9 স্ক্রিনশট রাখুন তো। এইটা প্র্যাকটিস করা দরকার না। আচ্ছা ঠিক আছে, কই গেল? এইটা আমি তো তুই কমেন্টটা করে প্রাইসটা নিয়ে নে। বা আমাকে এই যে পাই গেছে জয়পাল। জয়পল বলছে ভেক্টর আর স্কেলারের কোণ কেমনে হয়, এটাই হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এই যে ওকে দেখো ওকে, পাওয়া স্কেলার, গেছে। এই যে ভেক্টর, ভেক্টর, ঠিক আছে। মধ্যবর্তী কোণ হয় না। মধ্যবর্তী কোণ হয় না। এটা answer জয়পল, হবে কোনোটিই নয়। জয়পল হচ্ছে বিজয়ী। ঠিক আছে, এর আগে যারা এই যে আনসার দিছো তাদের আসলে degree, কোনোটাই হয় নাই। 90 degree। জয়পল তুমি যে আছো, তুমি হচ্ছে বায়োলজি কিলার্সের যে পেজ, সেখানে তুমি জানাবা যে তুমি ফিজিক্সের যে প্রশ্নটা সেটা সঠিক উত্তর দিছো। ঠিক আছে, Congratulations, তার মানে আমাদের যারা জয়পাল। স্টুডেন্ট তারা ফিজিক্স পারে, এটা আমরা বুঝতে পারছি। ইয়াসিন ভাই কিন্তু যথেষ্ট ঝামেলা করার চেষ্টা করছে, এটা কিন্তু ঠিক হয় না ব্যাপারটা। বায়োলজি প্রশ্ন আরো সহজ করা হয়েছিল, কিন্তু তারপরও কিন্তু তোমরা পারছো, এটা ভালো ব্যাপার। সেই হ্যাঁ। আচ্ছা গ্র্যাভিটি মেডিসিন হ্যাঁ, পেজ থেকে হোসাইন ভাই, রাহাত যাও, তুমি বলে দাও আর কি। এবার হচ্ছে হোসেন ভাই হচ্ছে কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন করবে, আর এবার হচ্ছে আমরা গ্র্যাভিটি মেডিটেশন পেজে তোমরা যারা আছো তোমরা হচ্ছে সঠিক উত্তর দিবা, সেখান থেকে হচ্ছে আমরা একজনকে বিজয়ী ঘোষণা করব। তো একটু মান সম্মান রাখিস, ঠিক আছে? কেমিস্ট্রি ভাই, বায়োলজির সাথে মিল আছে, আমি মাঝে মাঝে তোদের কেমিস্ট্রি ক্লাসও নেই ভাই, একটু পারিস ওই মানে মান সম্মানটা রাখিস আর কি একটু, নয়তো তো বুঝেছি আমি পৌঁছা যাবো যে কি রাহাত কি তোমার স্টুডেন্টগুলো কেমিস্ট্রি পারে না। ঠিক আছে, বই দরকার বললে যত বই আছে বই খুলে রাখো, পিডিএফ ওপেন করে রাখো, সব বই দেখা হলেও সঠিক উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে হোসেন ভাই আমি নিয়মটা বলে দেই, ভাই হচ্ছে একবারই প্রশ্ন করবে। ভাই কি লিখবেন নাকি মুখে না বলবেন? মুখেই বলতে পারি। আচ্ছা মুখেই বলি, সমস্যা নেই। ভাই হচ্ছে মুখে একবারই বলবে। ভাই একটু সহজ প্রশ্ন দিন যাতে একদমই, পারে ভাই, একেবারে ওরা যাতে easy, পারে ভাই, হ্যাঁ, আমার একটু মান সম্মান রাখেন। তো আমি ভাইকে রিকোয়েস্ট করছি একদম সহজ প্রশ্ন দিবে ভাই। তো তোমরা গ্র্যাভিটি মেডিটেশন পেজে সবার আগে হচ্ছে সঠিক উত্তর দিবা, দেখা যাক। ঠিক আছে ভাই, তাহলে ওকে, প্রশ্নটি খুব সহজ এবং এগ্রিতে খুব বারবার এই ধরনের প্রশ্ন আসে। প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ক্রিয় মৌলের নাম কি? পৃথিবীর সবচেয়ে নিষ্ক্রিয় মৌলের নাম কি? দেখেন দেখেন ভাই, আপনি দেখেন, আপনি দেখেন, এখান থেকে দেখেন। ওকে বলছে, কমেন্টে লাইক দাও, দেখেন, দেখতে থাকেন। আচ্ছা, আনসার দিতে হবে গ্র্যাভিটি স্টেশন থেকে। চালুক চলুক। হ্যাঁ, মোহাম্মদ, স্ক্রিনশট দিয়ে রাখি, তাজুল ইসলাম। আচ্ছা, ফলাফল ঘোষণা করবে হচ্ছে গ্র্যাভিটি স্টেশনের হচ্ছে রাহাত ভাইয়া। মোহাম্মদ তাজুল ইসলাম, কংগ্রাচুলেশনস। এটা হচ্ছে কৃষিতে মনে হয় আসছিল, কৃষিতে আসছিল প্রশ্ন, হ্যাঁ। অ্যান্সারটা হচ্ছে হিলিয়াম। তো কংগ্রাচুলেশনস মোহাম্মদ তাজুল ইসলাম, তুমি বায়োলজি কিলার্স এই পেজে মেসেজ দিও, আমি তোমার স্ক্রিনশট রেখে দিছি। তো তুমি একটা মেসেজ দিলেই পুরস্কার পেয়ে যাবা। যাক, মান সম্মানটা রাখছিস তোরা, এই জন্য অনেক ধন্যবাদ। তারপর অনেকেই অ্যান্সার দিছো সঠিক উত্তর, যাই হোক। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে হিলিয়াম। তো যারা পারছো কংগ্রাচুলেশন সবাইকেই, যারা পারো নাই অ্যান্সারটা এই যে জেনে নিলা, শিখে ফেললে একটা নতুন প্রশ্ন কৃষির। ঠিক আছে, ওকে। মোহাম্মদ তাজুল ইসলাম, কংগ্রাচুলেশনস। বায়োলজি কিলার্স পেজে একটা মেসেজ দিও তোমার পুরস্কারটা বুঝে নেওয়ার জন্য। ওকে, এবার আমি প্রশ্ন করব। অ্যানসার দিবা হচ্ছে নেটওয়ার্কের পেজ থেকে যারা দেখতেছে। হ্যাঁ। সবাই দ্রুত নেটওয়ার্ক পেজে চলে যাও। নেটওয়ার্কের যে সবার আগে। 30 সেকেন্ড সময় দিলাম, ওই পেজে চলে যাও। যে সবাই নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও সহায়িকা যে পেজটা আছে ওই পেজে হচ্ছে চলে যাবা। আমি প্রশ্ন করব, সেটা হচ্ছে ওই পেজ থেকে গিয়ে হচ্ছে সবাই কমেন্ট করবে। গেছো রেজাউল? আচ্ছা, এখানে আসো। আচ্ছা
আচ্ছা, আমরা হচ্ছে দেখতেছি সবাইকে আসছো, মানে সবাইকে একটু সময় দিচ্ছি আসার জন্য। আসছো তোমরা? আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি প্রশ্নটা করে ফেলি। একবার করব, দ্বিতীয়বার করব না। মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত? বলো। শেষ, একবারই করছি। প্রশ্ন রিপিট হবে না কিন্তু। প্রশ্ন রিপিট হবে না, প্রশ্ন বলে ফেলছি। আচ্ছা, আমরা বিজয়ী পেয়ে গেছি, দেখি তারপরেও তোমরা হচ্ছে একটু কমেন্ট করতে থাকো। আচ্ছা, তো যাই হোক, তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো, ম্যাক্সিমামের কমেন্ট হচ্ছে 3:1। আমি প্রশ্নটা করেছিলাম মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত, ফিনোটাইপিক অনুপাত জিজ্ঞেস করিনি। এটা হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে 1:2:1। এটা বিজয়ীটা হয়েছে পুরা ইয়াটা বলে দিই নামটা, স্ক্রিনশটে যাও। আচ্ছা, অজিহা মেহজাবিন, তুমি বায়োলজি কিলার্সের পেজে মেসেজ দিবা, দিয়ে হচ্ছে পুরস্কারটা নিয়ে নিও। ওকে, এবার হচ্ছে কাব্য ভাই আসবে, এসে আমরা অ্যাকচুয়ালি ফিনিশ করে দিব আমাদের আজকের এই লাইভটি। তো শুধুমাত্র লাইভের মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে তোমরা বিজয়ী হয়েছো। তো এর পাশাপাশি হয়তো বা তুমি এক্সামের জন্য মনে হয় ওদের গিফটের কি ব্যবস্থা রাখছো, তোমার যেখানে এক্সাম হয়। তো বায়োলজি কিলার্সের যে এক্সামগুলো হচ্ছে, তোমরা ওখানে পেজে গেলে দেখতে পাবে যে তারা কিন্তু অনেক ফ্রি এক্সাম নিচ্ছে। তো সেই এক্সামে তুমি পরীক্ষা দিয়ে নিজেকেও যাচাই করতে পারবে, আর যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে কিন্তু তুমি পুরস্কারও পেয়ে যাচ্ছ। তো তোমাকে অনেক বেশি মোটিভেট করবে এই পুরস্কারগুলো। তো রাহাত, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। তো তোমরা তাহলে আমাদের এই ফ্রি ক্লাসগুলা ঠিকমতো হচ্ছে করবা। এই রুটিন আমরা কিছুক্ষণ পরেই বা 1-2 দিন পরে আমরা একদম টিচারের নাম সহ ডেট সহ দিয়ে দিব। প্রত্যেকটা প্ল্যাটফর্মেই, যতগুলো প্ল্যাটফর্মকে তোমরা এখানে একসাথে দেখছো, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই রুটিনটা পোস্ট করা হবে। সো তুমি যে কোনো প্ল্যাটফর্মের পেজ থেকে যখন ক্লাসের টাইমে তুমি ক্লাস দেখতে পারবা, কোনো সমস্যা নাই। এবং একই সাথে হচ্ছে বায়োলজি কিলার্সের যে ফ্রি এক্সামগুলো, সেই ফ্রি এক্সামগুলো তোমরা দিও, এগ্রির জন্য খুবই হেল্পফুল হবে। এবং আমরা ঠিক যা যা পড়াবো সেগুলোই সুন্দর করে হচ্ছে অধ্যয়ন করো। ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশনের আগে এখন আসলে খুব বেশি মাথায় এক্সট্রা লোড নেওয়ার দরকার নেই। আমি একটা কথাই বলতে চাই, মেহফুজের সাথে হচ্ছে সুর মিলিয়ে, যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারাই আসলে চান্স পায় যারা জানে কোনটা বাদ দিতে হয়। এটা যারা সবচেয়ে ভালো জানে তারাই আসলে অ্যাডমিশন আগায় থাকে। এই জিনিসটাই তোমাদেরকে আমরা ক্লাসে দেখাবো। এক্সাম যখন দিবা, আমাদের ফ্রি এক্সামগুলো, সেই ফ্রি এক্সামেও তোমরা দেখতে পাবা। সো ক্লাস এক্সাম এগুলো রেগুলার করো। তো আমাদের পক্ষ থেকে এখানেই এইটুকুই থাকুক। হোসেন ভাই, আসলে একটা কথাই তোমাদের মনে রাখতে হবে, এতদিন কি করছো না করছো দেখার কোনো বিষয় না। ধরে নাও তোমার অনেক দিন নাই, নতুন করে শুরু করছো, আগামী দিন থেকেই শুরু হোক আমাদের সাথে পথ চলা। আমরা তোমাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে অনেকগুলো এক্সাম নিয়ে কথা বলতেছো। বায়োলজি ক্লাসে কমপ্লিট এক্সাম আছে, তারপরে চ্যাপ্টার ভিত্তিক 48টা এক্সাম নেটওয়ার্ক কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং গাইড পেজেও আছে। চ্যাপ্টার ভিত্তিক এক্সামগুলো তুমি এখানে দিয়ে দিতে পারবা ক্লাসের সাথে সাথে। এবং সেই সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির যে বইটি আমরা তোমাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন বইটি, সাথে নেটওয়ার্ক মডেল টেস্ট আছে। যারা চূড়ান্ত সাজেশন বই আগে কিনে ফেলেছো তারা নেটওয়ার্ক মডেল টেস্টটা পাবা, যারা মডেল টেস্ট কিনে ফেলেছো তারা চূড়ান্ত সাজেশন বইটা পাবা। সো একটু মেহফুজের যে বায়োলজি ক্লাস পেজে যখন তোমার নাম, মোবাইল অ্যাড্রেস দিবা, সেক্ষেত্রে তুমি বইয়ের নামটা অবশ্যই লিখে দিবা তুমি কোনটা চাও। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে ইনশাল্লাহ। লাস্ট ফিনিশিংয়ে বলে দিচ্ছি, এই প্রোগ্রামটা হচ্ছে এইচএসসি 2023 ব্যাচের জন্য। আর এইচএসসি 2022 ব্যাচে যারা সেকেন্ড টাইমার হিসেবে আছো তারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো করতে পারো। সো এইচএসসি 2023 ব্যাচ এবং যারা সেকেন্ড টাইমার আছে তারা তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে, তোমরা এবং তারা সবাই মিলে যেন এই ফ্রি লাইভ ক্লাসগুলো করতে পারো। সো দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে ক্লাসরুমে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আচ্ছা, সবাই সব কিছু বলে দিছে। ইনশাল্লাহ আমরা কালকেই তোমাদের রুটিনটা প্রকাশ করে দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস কবে থেকে শুরু হবে এই প্রশ্নটা অনেকেই করতেছো। ক্লাস 1-2 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, 1-2 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো আমরা রুটিনের ডেট ওয়াইজ টিচারের নাম সহ একদম হচ্ছে দিয়ে দিব। আর সবগুলো ক্লাস, সবগুলো হচ্ছে কন্টেন্ট সব একসাথে হচ্ছে বায়োলজি ক্লাসের ওয়েবসাইটে পেয়ে যাবা। আজকে রাতেই হচ্ছে ওয়েবসাইটে কোর্স খুলে দেওয়া হবে। জাস্ট কিছুই না, একটা অ্যাকাউন্ট খুলে ফ্রি এনরোল করুনে ক্লিক করবা, আর হচ্ছে এনরোল হয়ে যাবে। ওখানে সব কিছু হচ্ছে গুছিয়ে পেয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা।
ইয়াসিন ভাই কিছু বলে দেন লাস্ট ফিনিশিং। তো দেখো এই ক্লাসগুলো মনে হতে পারে ভাই ফ্রি ফ্রি ক্লাস কেমন হবে না হবে, বাট তোমরা কেমন ভাবো সেটা জানি না, বাট আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ এই ব্যাপারটায় যে আমরা যথেষ্ট কন্টেন্ট দিয়ে ক্লাসগুলো নিব এবং ক্লাসগুলো এমনভাবেই গুছিয়ে দিব যারা ক্লাসগুলো করবা এবং ক্লাসের গাইডলাইনগুলো মেনে চলবা, ইনশাল্লাহ কৃষিতে একটা সিট তুমি পাবা যদি সবগুলো গাইডলাইন মেনে চলতে পারো। তো এই হচ্ছে আমাদের টার্গেট। আমরা আজ থেকেই শুরু করছি আমাদের যা যা দরকার, তোমাদের ক্লাসের ম্যাটেরিয়ালসে যা যা অ্যাড করা দরকার সব কিছু, সব কাজ। সো আমাদের ডেডিকেশনের কোনো কমতি থাকবে না, বাকিটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করে। তো তোমাদের উপস্থিতি কাম্য। সো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দিতে পারবো। আচ্ছা, তোমরা অনেকেই বলছো যে বায়োলজি কিলার্সের যে ফ্রি এক্সামগুলো চলতেছে এটা চলবে কিনা, সেই রুটিন তার নিয়মে চলতেই থাকবে, আর ক্লাসের রুটিন ওই চলবে আর কি। ঠিক আছে, তো শেষ করে দিক ভাইয়ারা কথা বলে। ঠিক আছে।